সব পরিবার একসাথে থাকে, কিন্তু সব পরিবার সুখী থাকে না। একই ছাদের নিচে থেকেও মানুষের মধ্যে দূরত্ব তৈরি হয়। কিন্তু প্রশ্ন হলো, কেন একটা পরিবার ধীরে ধীরে ভেঙে যায়? একটা পরিবারের সমস্যা হঠাৎ করে আসে না, এটা ধীরে ধীরে তৈরি হয়। প্রথমে ছোট ছোট বিষয়, একটা কথা না শোনা, একটা ছোট রাগ, একটা ভুল বোঝাবুঝি। এই ছোট ছোট বিষয়গুলোই একসময় দূরত্ব তৈরি করে। অনেক পরিবারে দেখা যায়, বাবা মা মনে করেন তারা সব সময় ঠিক, আর সন্তান মনে করেন তাকে কেউ বুঝে না। এই বোঝাপড়ার অভাব থেকেই সম্পর্ক ভাঙতে শুরু করে। পরিবার ভেঙে যাওয়ার সবচেয়ে বড় কয়েকটি কারণ। প্রথমত, কথা না শোনা, একজন আরেকজনকে না শোনা, শুধু নিজেরটা বলা। দ্বিতীয়ত, অতিরিক্ত রাগ, ছোট বিষয়ে বড় রাগ দেখানো হয়, যা সম্পর্ক নষ্ট করে। তৃতীয়ত, সম্মান কমে যাওয়া, পরিবারে যখন সম্মান কমে যায় তখন ভালোবাসাও কমে যায়। চতুর্থ, সময় না দেওয়া, আজকের ব্যস্ত জীবনে সবাই আলাদা হয়ে থাকতে চায়। একটা সাধারণ পরিবার কল্পনা করুন। শুরুতে সব ঠিক ছিল, কিন্তু ধীরে ধীরে ছোট ছোট বিষয় নিয়ে ঝগড়া শুরু হলো। তুমি আমার কথা শোনো না, তুমি সব সময় ভুলে যাও, এই কথাগুলোই সম্পর্ক ভেঙে দেয়। এক সময় তারা একে অপরের সাথে কথা বলা বন্ধ করে দিল। একই বাড়িতে থেকেও তারা আলাদা মানুষ হয়ে গেল। এটাই হলো ধীরে ধীরে ভাঙা একটি পরিবার। এখন প্রশ্ন হলো, এর সমাধান কি? প্রথমত, প্রতিদিন অন্তত কিছু সময় সবার সাথে বসে কথা বলুন। দ্বিতীয়ত, রাগ আসলে সঙ্গে সঙ্গে উত্তর দেবেন না। তৃতীয়ত, একে অপরকে বুঝতে শিখুন, শুধু বিচার করবেন না। চতুর্থ, আমি ঠিক না ভেবে আমরা ঠিক ভাবুন। সম্পর্ক বাঁচাতে হলে ইগো কমাতে হবে। সব পরিবার একসাথে থাকতে পারে, কিন্তু সব পরিবার টিকে থাকে না। যে পরিবারে বোঝাপড়া আছে সেখানেই শান্তি আছে, আর যে পরিবারে শুধু অভিযোগ আর রাগ আছে সেখানেই দূরত্ব তৈরি হয়। মুক্তপথ চ্যানেলে এমন বাস্তব জীবনের গল্প ও সমাধান পেতে আমাদের সাথেই থাকুন। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। একসাথে হবে আমাদের পথ চলা।